সূরাতুল কাউসার এমন একটা সূরা যে সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো ৩। জবান খুলে বলুন আয়াত সংখ্যা কত? এটা কি বড় সূরা নাকি ছোট সূরা? কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে 10টা শব্দ আছে আর সূরাটার মধ্যে 42টা অক্ষর আছে। এই সূরাকে সূরাতুল কাউসার কেন নামকরণ করা হয়েছে? এই সূরার মধ্যে কাউসার শব্দটি উল্লেখ আছে, এই জন্য সূরার নাম সূরায়ে কাউসার রাখা হয়েছে। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই সূরাটার নাম আরেকটা আছে, ওই নামটা হলো সূরাতুন নাহার। এই সূরাতুল কাউসারের আরেকটা নাম হলো সূরাতুন নাহার। এই সূরাতুন নাহার কেন রাখা হয়েছে এটা উল্লেখ আছে সূরার মধ্যে, দেখবেন নাহার শব্দটা উল্লেখ আছে ওয়ানহার। ওয়ানহার থেকে নাহার। আমরা যে গরু জবাই করি এটাকে বলে গরু জবেহ জিবহুন। আর উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করা হয় এটার নাম হলো নাহার। নাহার এবং জব একই জিনিস, কিন্তু উট যখন উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করবেন এটার নাম হলো নাহার। আর ছুরি দিয়া যখন দা দিয়ে ছুরি দিয়ে গরু, খাসি, গরু, ভেড়া এবং মহিষ যে জবাই করেন আপনারা, এটার নাম হলো জবে। কিন্তু সূরা কাউসারের আরেকটা নাম আছে সূরাতুন নাহার। এই সূরার মধ্যে নাহার শব্দ ওয়ানহার থাকার কারণে এই সূরার নাম সূরাতুন নাহার রাখা হয়েছে। কাউসার শব্দটি কাসরাতুন কাসিরাতুন। কাউসার শব্দের অর্থ হলো প্রভূত কল্যাণ, অনেক কল্যাণ। আমার নবীকে আমার আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন। এই দান সমূহের মধ্যে একটা দান হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারটা আজ জান্নাতের মধ্যবর্তী জায়গায় উপস্থিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরাতুল কাউসার এমন একটা কাউসার, এই কাউসার এমন একটা কাউসার যেই মহান রব আমার আল্লাহর হাবিবকে সেই নিয়ামত দান করেছেন। আমি প্রথমে বলছি সূরাটা কোথায় নাজিল হয়েছে। আপনারা জবান খুলুন, সূরার মধ্যে আয়াত সংখ্যা কত, শব্দ সংখ্যা কত, অক্ষর কয়টা, মক্কায় না মদিনায়? এই সূরার ভিতরে কাউসার শব্দ আছে না নাই? এখন প্রশ্ন করবেন হুজুর এই সূরাটার শানে নুজুলটা বলেন। এই সূরাটার শানে নুজুল কি? তাফসীর করতে গেলে শানে নুজুল জানতে হবে, তাফসীর বুঝতে গেলে শানে উরুদ বুঝতে হবে। শানে নুজুল, শানে উরুদ, সূরার নাজিলের প্রেক্ষাপট যদি আপনি না জানেন কোরআনের অর্থ ভালো করে বুঝতে পারবেন না। কোরআন নাজিল করছে একটা পটভূমি নিয়ে, প্রেক্ষাপট নিয়ে। আপনি এই প্রেক্ষাপট চেঞ্জ করে আরেক দিকে নিয়ে যাবেন তাইলে পেস লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? এই সূরাটার নাজিল হওয়ার কারণ একটাবার খেয়াল করেন। মক্কাতুল মুকাররমায় মানুষের সন্তান যখন, ছেলে সন্তান যখন মারা যেত, মক্কার মানুষ একজন আরেকজনরে বলতো নির্বংশ। কি বলতো? একটা মানুষের ঘরে যদি সন্তান না হয় তারে যদি নির্বংশ বলেন তার গায়ের মধ্যে কষ্ট লাগে। আবার একটা ছেলে যদি ছোটবেলায় মারা যায়, যদি আপনি তাকে নির্বংশ বলেন এই জন্যই তোর ছেলে বাঁচে না, মারা যায়, এই মানুষটা বড় কষ্ট পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান একজনের নাম হলো কাসেম। এই কাসেম জন্মগ্রহণ করার পরই ছোটবেলায় যখন মারা গিয়েছেন,
আপনারা জবান খুলে বলুন হায়াত মওতের মালিককে। আর বড় করে বলুন কে? হায়াত মওতের মালিক হলো আল্লাহ। আল্লাহ আমানত দিয়েছেন, আমানত নিয়ে গিয়েছেন। যখন কিছুদিন পরে আবার নবীর আরেকটা সন্তান নাম হলো ইব্রাহিম। ইব্রাহিমকে যখন ছোটবেলায় আমার আল্লাহ নিয়ে গেলেন, তখন মক্কার কাফেররা সুযোগ পেয়ে গেছে। ওরা বলা বলি শুরু করছে, তুমি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো, তুমি নিজেকে শেষ নবী দাবি করো, কিন্তু এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার কোনো মানুষ নাই, সব চলে যাইতেছে। আপনারা জবান খুলে কোন নবীর সন্তান, ছেলে সন্তান চলে যাওয়ার পরে আবু লাহাব আবু জেহেল যখন আইসা নবীরে বলে এই জন্যই তোমার সন্তান নাই, তোমার ঘরে বাতি জ্বালাইবার কোনো সন্তান নাই, তোমার উত্তরাধিকারী কেউ নাই, এই কথাটা নবীর মনে কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর হাবিব মন খারাপ করলেন। ওরা যখন এই কথাগুলো বলা বলি শুরু করলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বলছেন নবী নির্বংশ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে আমার বন্ধু নবী নির্বংশ না, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোরাই হইলে নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? এই হলো একটা এই সূরাটা নাজিলের একটা কারণ। আরেকটা কারণ হলো আমার নবী একদিন বসে আছে, বসার মধ্যে চোখের মধ্যে তন্দ্রা এসেছেন। তন্দ্রা আসার পরে আমার নবীজি ঘুমিয়ে পড়লেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু নবী আমার ঘুমালে ওযু ভাঙে না, কারণ আমার নবী কাহারও মতো নয়। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি মন খারাপ করে একটু ঘুমিয়ে গেলেন, কারণ কাফেররা বলা বলি করে নবীর মনে কষ্ট আছে না নাই? নবী আমার চোখের মধ্যে তন্দ্রা চলে এসেছে, এরপরে আমার নবী একটু ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের সময় আপনি কেমন জানি মনটা খারাপ করে ঘুম গেলেন, কেমন যেন বিষণ্ণ আপনাকে দেখে মনে হয়েছে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, তার কারণটা কি? আমার নবী, আপনার নবী বলে, মক্কার কাফেররা আমাকে অনেক কথা বলেছে, সব একসাথে করে আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আল্লাহ একটা সূরা আমার উপরে নাজিল করেছে। নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। জিব্রাইলের ডাইরেক্ট আইসা কোরআন নিয়ে নাজিল করেছে, আবার কখনো কখনো ঘন্টা দড়ির নিয়ে কোরআন নাজিল হয়েছে, আবার কখনো কখনো ঘুমের ঘরে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার উপরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছ থেকে সূরাটা শুনতে চাও, তাইলে ওই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে আবার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাফেররা বলছিল তোমাকে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে,
কাফেররা বলছিল আমার আল্লাহ তোমাকে বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলেছিল আল্লাহ পাক তোমাকে রহমত দেওয়া বন্ধ করেছে। দেখো না কয়েকদিন ধরে ওহী পাঠাই না, কিছুদিন ওহী বন্ধ ছিল। তখন তারা বলতেছে দেখতেছো আমার আল্লাহ তোমাকে ওহী পাঠানো বন্ধ করে দিয়েছে, আর তোমার সন্তানগুলো রয়েছে, সন্তানগুলোকে নিয়ামত দিয়েও আবার নিয়ে যাচ্ছে। তোমার পরে আর কোনো উত্তরাধিকারী নাই, তোমার কোনো বংশ নাই, তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিয়ে বুঝাইয়া দিলেন, ও বন্ধু আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা বানাইছি জান্নাতের মধ্যবর্তী স্থানে, ওই হাউজে কাউসারটা বানাইছি। আমার নবী বলছে যে মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরের মাঝখানে আমার হাউসটা বানানো হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে হ্যাঁ বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউজে কাউসারটা বানাইলাম যে হাউজে কাউসারের পানির রং অনেক সুন্দর, স্বাদ অনেক ভিন্ন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ সেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে। যেই দিন মাথার আট বিঘা উপরে সূর্যটা থাকবে, মানুষ পানি 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 বলে কাঁদবে। কেউ কাউকে জাহান্নামের পুষ দেওয়া হবে, কাউকে জাক্কুম নামক ফল দেওয়া হবে, কাউকে আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কেউ আঙ্গুলে নখ দিয়ে নিজের মুখের চামড়াটা তুলবে। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, আপনি উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন, আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি, আর আপনি আপনার উম্মতের সন্তুষ্টি কামনা করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরের ময়দানে মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, পানি পানি বলে কাঁদবে, আমি আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইলাম এটা এমন একটা নদী, যেই নদীর ডান পাশের মাটিগুলো আমি আল্লাহ বানাইছি স্বর্ণ দিয়া। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসারের বাম পাশের মাটিগুলো বানাইছি স্বর্ণ দিয়া, ওই হাউজে কাউসারের যে পানি আছে এই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগার পরে ফেনা হয়। এই ফেনাগুলো আমি আল্লাহ বানাইছি।